হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে মাত্র গুরুত্বপূর্ণ এসএকিউ 20টি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলির মধ্যেই কমন পাবে। তাই প্রশ্নগুলি তোমরা সবার আগে ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করো। তোমরা যদি এই প্রশ্নগুলি বছরের শুরু থেকেই ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, তাহলে আমি আশা করি তোমাদের যে স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা হবে, এমনকি টেস্ট পরীক্ষা হবে, এমনকি ফাইনাল পরীক্ষা, প্রতিটি পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কমন পাবে। কারণ আমি যে তোমাদের শুধুমাত্র এই বছরেই সাজেশন হিসাবে তোমাদের ভিডিও আপলোড করছি তা নয়, এর আগেও বছরও তোমাদের ভিডিও আপলোড করেছিলাম। তো যে প্রশ্নগুলি আমি কমন হিসাবে তোমাদের চ্যানেলে আপলোড করে থাকি, সেখান থেকেই প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে থাকে। তাই তোমরাও এই প্রশ্নগুলির মধ্যে কমন পাবে। এবং তোমাদের আমি শুধুমাত্র বাংলা বিষয়ের ভিডিও আপলোড করে থাকি না, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, তাছাড়া ভূগোল রয়েছে, সেই সমস্ত বিষয়ের ভিডিও আমি আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো, তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে আজ আমি তোমাদের সামনে 22 নম্বর প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। কারণ 1 থেকে 21 নম্বর প্রশ্ন তোমাদের আগের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো, তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। আজ আমি তোমাদের 22 নম্বর প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এখন পালকের কলম কোথায় দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কেবলমাত্র পুরনো দিনের তৈলচিত্রে কিংবা ফটোগ্রাফিতে এখন পালকের কলম দেখা যায়। পরের প্রশ্ন 23 নম্বর, বড়োরা শিখিয়ে দিয়েছিলেন। বড়োরা কি শিখিয়ে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাঁশের কলমের মুখটা সুচালো করার সঙ্গে সঙ্গে চিরে দেওয়া প্রয়োজন, যাতে কালি চুয়ে পড়ে। এই কথাটি প্রাবন্ধিককে বড়োরা শিখিয়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন 24 নম্বর, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কলম কীভাবে খুনি হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রোমের অধীশ্বর জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাশোকাকে আঘাত করে হত্যা করেছিলেন। সেই দিন কলম খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। পরের প্রশ্ন 25 নম্বর, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। কোন যন্ত্রের কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পালক কেটে কলম বানানোর জন্য সাহেবরা একটা ছোট যন্ত্র বানিয়েছিলেন, যার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হতো পালকের কলম। এখানে এই যন্ত্রের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 26 নম্বর, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কে কোন নেশা পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেনে সংগ্রহের নেশাটি পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পরের প্রশ্ন 27 নম্বর, অষ্টাদশ শতকের 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকার কি পেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অষ্টাদশ শতকে একজন লিপিকার 4 খণ্ড রামায়ণ কপি করে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিষ্টি। পরের প্রশ্ন 28 নম্বর, সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়। কোন কলমের কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রবন্ধে উল্লিখিত সবচেয়ে দামি কলম, অর্থাৎ 2500 পাউন্ডের কলমের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 29 নম্বর, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কাদের জাদুঘরে পাঠানোর জন্য প্রতিজ্ঞা করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পরের প্রশ্ন 30 নম্বর, তাদের বাহারি সব নামগুলি কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জনপ্রিয় বিভিন্ন দোয়াত কালীর নামগুলি হলো কাজল কালী, সুলেখা কালী ইত্যাদি। পরের প্রশ্ন 31 নম্বর, সমানে সম শীর্ষানে ঘনানে বিরলনে চ কথাটির বাংলা অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সবক্ষ সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন।
পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমাদের সামনে 32 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, বাংলা মুলুকের রাজা জমিদারেরা ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলীদের কেমন সম্মান দিতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, বাংলা মুলুকের রাজা জমিদারেরা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। পরের প্রশ্ন 33 নম্বর, দোয়াত যে কত রকমের হতে পারে প্রবন্ধে উল্লিখিত বিভিন্ন প্রকার দোয়াতের নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কাঁচ, পোর্সেলেন, শ্বেতপাথর, পিতল, ব্রোঞ্জ, ভেড়ার শিং, সোনাসহ নানা ধরনের দোয়াতের কথা প্রবন্ধে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন 34 নম্বর, তিনি আউড়ে চলেছেন, কে কি আউড়ে চলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, কলেজ স্ট্রিটের কলমের দোকানদার লেখকের সামনে দামসহ একাধিক কলমের নাম যথা পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান প্রভৃতি আউড়ে চলেছেন। পরের প্রশ্ন 35 নম্বর, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কীভাবে জন্ম নিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, ব্যবসার চুক্তিপত্রে দোয়াতের কালে উল্টে পড়ায় লুইস অ্যাডসন ওয়াটারম্যান চুক্তিপত্র পাকা করতে ব্যর্থ হন। এই ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই পরবর্তীকালে তিনি ফাউন্টেন পেনের জন্ম দিয়েছিলেন। পরের প্রশ্ন 36 নম্বর, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, দুজন বিখ্যাত সাহিত্যিক শৈলচন্দ্র মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল ফাউন্টেন পেনের সংগ্রহের নেশা। পরের প্রশ্ন 37 নম্বর, অক্ষর জ্ঞানহীনকে লোকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। পরের প্রশ্ন 38 নম্বর, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষর জ্ঞানহীন গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলের ভয়ে মাস্টারের দেখে ফেরত দেওয়া হোমটাসের কলাপাতাগুলি প্রাবন্ধিকেরা পুকুরে ফেলে দিয়ে আসতেন। পরের প্রশ্ন 39 নম্বর, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম, মাটির দোয়াত, লেখার জন্য কলাপাতা আর হাতে তৈরি কালি দিয়েই লেখকদের প্রথম লেখালেখি। পরের প্রশ্ন 40 নম্বর, লেখক শ্রীপান্ত ছোটোবেলায় কিসে হোমটাস করতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, লেখক শ্রীপান্ত ছোটোবেলায় কলাপাতাকে কাগজের মতো সাইজ করে কেটে নিয়ে তার উপর হোমটাস করতেন। পরের প্রশ্ন 41 নম্বর, স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকার পোশাকের নাম হলো স্টাইলাস। এই যে মাত্র 20টি এসএকিউ প্রশ্ন তোমাদের আমি আজকে আলোচনা করলাম, মোট তোমাদের 2টি ভিডিওতে আমি 41টি এসএকিউ প্রশ্ন হারিয়ে যাওয়া কালকলম প্রবন্ধ থেকে শেয়ার করলাম। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমাদের স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো বোর্ডের, এমনকি ফাইনাল পরীক্ষা বলো বোর্ডের, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের এই 41টি প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।